নমস্কার। আজ একটা বিশেষ আলোচনা। যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে ভোট কর্মীরা কি করবেন? দেখুন, অনুবন্ধ ২১ অধ্যায় ১ অনুচ্ছেদ ১, ৮, ১৩ ভোট চলাকালীন সিইউ, বিইউ, ভিভিপ্যাট অচল হলে বা ত্রুটি দেখা দিলে তা নিরসন করা ত্রুটি নিরসনের জন্য ভোট কর্মীদের প্রস্তুত করা কিছু পরামর্শ। ভোট চলাকালীন এমন কিছু অপ্রত্যাশিত অসুবিধা দেখা দিতে পারে, যেগুলি নিরসনের জন্য বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া দরকার। সেগুলি হলো, সিইউ বা বিইউ সঠিকভাবে কাজ না করলে সিইউ এর সুইচ বন্ধ করে দিতে হবে, পুনরায় তা চালানো যাবে না। ইভিএম, ভিভিপ্যাটের সম্পূর্ণ সেটটিকে বদলে দিয়ে তার পরিবর্তে আরেক সেট বিইউ, সিইউ, ভিভিপ্যাট লাগাতে হবে। তবে এক্ষেত্রে মহড়া ভোটের সময় নোটা সহ প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে মাত্র একটি করে ভোট দিতে হবে। ভিভিপ্যাট ড্রপ বাক্স থেকে মুদ্রিত কাগজের স্লিপ সরিয়ে নিয়ে এবং মহড়া ভোটের সমস্ত তথ্য মুছে দেওয়ার পর নতুন ইভিএমের সেটে পুনরায় ভোট গ্রহণ শুরু করতে হবে। সিইউ এর ডিসপ্লে প্যানেল এর লিঙ্ক এরর দেখালে চোখে দেখে পরীক্ষা করে দেখুন যে কেবল কেবল তারের সংযোগ ঠিক আছে কিনা। কানেক্টরটি খুলবেন না ও পুনরায় সংযুক্ত করবেন না। এর পরেও যদি লিঙ্ক এরর লেখাটি থাকে, তাহলে ইভিএম ও ভিভিপ্যাট এর সম্পূর্ণ সেটটি বদলে দিন। গ, সিইউ এর ডিসপ্লে প্যানেলে যদি চেঞ্জ ভিভিপ্যাট ব্যাটারি লেখা দেখায়, সেক্ষেত্রে সিইউ এর সুইচ বন্ধ করে দিন এবং ভিভিপ্যাট এর পাওয়ার প্যাকটি বদলে দিন। সিইউ এর সুইচ বন্ধ না করে কোনো মতেই যাতে পাওয়ার প্যাকটি বদল করা না হয়, সে বিষয়টি সুনিশ্চিত করতে হবে। এক্ষেত্রে মহড়া ভোটের কোনো প্রয়োজন নেই। যদি সিইউ এর ডিসপ্লে প্যানেলে ভিভিপ্যাট এরর 2.1.2.14 লেখা দেখায় এবং প্রিসাইডিং অফিসার বিইউ চালু করার বোতামটি না টেপেন, সেক্ষেত্রে সিইউ সুইচ বন্ধ করুন। অচল ভিভিপ্যাট ইউনিটটির পরিবর্তে নতুন ভিভিপ্যাট ইউনিট লাগান। কন্ট্রোল ইউনিটের সুইচ বন্ধ না করে যাতে কোনো মতেই ভিভিপ্যাট ইউনিটটি বদলানো না হয়, তা সুনিশ্চিত করতে হবে। এক্ষেত্রে মহড়া ভোটের কোনো প্রয়োজন নেই। ইঙ, যদি মুদ্রিত কাগজের স্লিপটি কেটে না পড়ে এবং কাগজের রোলের সঙ্গে লেগে থাকে, তাহলে প্রিন্টারটি বদলে দিন, কিন্তু সেটিকে জোর করে ড্রপ বক্সে ফেলার কোনো চেষ্টা করবেন না। সেটিকে সেভাবে লেগে থাকতে দিতে হবে, কারণ ব্যালট স্লিপ গণনার সময় সেটিকে গণনা করা হবে না। এই রকম কোনো ঘটনা ঘটলে তার সম্পূর্ণ বিবরণ নিম্নোক্ত পদ্ধতিতে প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। ঘটনার তারিখ ও সময়, ভিভিপ্যাটটি বদলানোর পর যে ভোটদাতাকে ভোট দিতে দেওয়া হয়েছিল সেই ভোটারের নাম ভোটার তালিকায় তার
ক্রমিক নাম্বার, এটা লিখতে হবে। 3 নম্বর, ভিভিপ্যাট বদলানোর পর সেই ভোটার ভোট দিয়েছিলেন নাকি ভোট না দিয়ে চলে যান। এই ঘটনা আগে পর্যন্ত প্রদত্ত মোট ভোটের সংখ্যা। ভোটদানের পর যদি কোনো ভোটার অভিযোগ করেন যে প্রিন্টারে মুদ্রিত কাগজের স্লিপে যে প্রার্থীর নাম ও প্রতীক চিহ্ন দেখা যাচ্ছে তাকে তিনি ভোট দেননি। 2013 নির্বাচন পরিচালনা সংশোধন নিয়মাবলী 49 এর নিয়ম অধীনস্থ সংস্থান অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। 1. ঘোষণা নিদর্শে অভিযোগকারীর স্বাক্ষর, টিপসই সহ তার কাছ থেকে একটি ঘোষণা সংগ্রহ করুন। অভিযোগকারী ও সেই মুহূর্তে ভোটগ্রহণ কেন্দ্রে উপস্থিত পোলিং এজেন্টদের সঙ্গে ভোটদান কক্ষে যান। ভোটারকে তার পছন্দের প্রার্থীর পক্ষে একটি পরীক্ষামূলক ভোট দিতে বলা হবে এবং 17 নিদর্শে সেই নির্বাচকের নামের পাশে দ্বিতীয়বার অন্তর্ভুক্তি করতে হবে। প্রিন্টারে সঠিকভাবে কাগজের স্লিপ মুদ্রিত হচ্ছে কিনা তা সতর্কতার সঙ্গে দেখুন। যদি অভিযোগকারীর অভিযোগ সত্য হয় তাহলে প্রিসাইডিং অফিসার তৎক্ষণাৎ তা রিটার্নিং অফিসারকে জানাবেন এবং ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রাখবেন। যদি নির্বাচকের অভিযোগ অসত্য হয় তাহলে উক্ত নির্বাচকের নামের দ্বিতীয় অন্তর্ভুক্তির পাশে যে প্রার্থীর জন্য পরীক্ষামূলক ভোট নেওয়া হলো 17 নিদর্শে তার নাম ও ক্রমিক নাম্বার উল্লেখ করে এই সংক্রান্ত মন্তব্য লিখতে হবে এবং সেই মন্তব্যের স্থানে তার স্বাক্ষর বা টিপসই নিতে হবে। পরে 17 নিদর্শের অংশ 1 নম্বর 5 দফায় 5ম দফায় এই পরীক্ষামূলক ভোট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি অন্তর্ভুক্ত করতে হবে। দেখুন, এইসব বিষয়গুলো আমাদের জেনে রাখা দরকার। তাহলে আজকে এই পর্যন্ত। নমস্কার।